লিমিটিং ফ্যাক্টর, এটা খুবই সহজ একটা টপিক। একটা বিষয় বোঝো, লিমিটিং ফ্যাক্টর আসলে কি। নামটা শুনে বুঝতে পারতেছো যে লিমিট বা সীমাবদ্ধতা, একটা সীমাবদ্ধতা মানে সীমাবদ্ধ করে ফেলতেছে কোনো একটা জিনিসকে। যেমন ধরে নাও যে একটা রেস হচ্ছে, কিসের রেস বলো তো? একটা রেস হচ্ছে কচ্ছপ আর খরগোশের রেস, ঠিক আছে? সো এটা হচ্ছে খরগোশ, এটা হচ্ছে কচ্ছপ। এখন এটা হচ্ছে বাউন্ডারি লাইন। তো কে জিতবে বলো তো? কচ্ছপ আর খরগোশের রেস হলে কিন্তু, যদিও আমরা গল্পে জানি যে কচ্ছপ জিতে, কিন্তু আসলে খরগোশটাই জিতে গেল, খরগোশটা মনে হয় ঠাস করে চলে গেল এইখানে। আর কচ্ছপ ধরে নাও যে 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে সে মাত্র এই জায়গাটাতে। তো সেই সময়ের মধ্যে খরগোশ তো অলরেডি জিতে গেছে। এখন কি আমি বলতে পারবো যে রেসটা শেষ হয়ে গেছে? আমি কি বলতে পারবো? না, রেসটা কিন্তু এখনো শেষ হয় নাই। খরগোশ জিতে গেছে, ভালো কথা বুঝলাম, খরগোশ অনেক ফাস্ট, কিন্তু রেসটা কিন্তু এখনো শেষ হয় নাই ভাইয়া। কেন শেষ হয় নাই? কারণ এখানে হচ্ছে খরগোশটা ওই পর্যন্ত গেলে তখন আমি বলতে পারবো হ্যাঁ, দুইজনের রেস শেষ শেষ, ঠিক আছে? ও ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, এটা আমি বলতে পারবো শেষ হওয়ার পরে। এবং তাহলে এই রেসটা শেষ হবে কি মানে কখন হবে, এটা কার উপর নির্ভর করতেছে বলতো? যার গতি কম তার উপর, তাই না? আমি আরো ভালো উদাহরণ দিতে পারি, ধরে নাও যে এটা রাস্তা। এখন রাস্তায় একটা বিরাট বড় গাড়ি, সে একাই পুরো রাস্তা দখল করে নিছে। এখন এর পেছনে যদি চিকন রাস্তা, ছোট রাস্তা, এর মধ্যে যদি বিরাট গাড়ি ঢোকে, এই পেছনের যে গাড়িগুলো তাদের কি অবস্থা হবে বলতো? এই গাড়িটা তো খুব বেশি স্পিডে যাইতে পারবে না, তাই না? কারণ বিরাট গাড়ি, সে যদি জোরে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, সে যাবে আস্তে আস্তে। কিন্তু এই গাড়িগুলো তো ছোট, সে তো চাইলে ঠাস করে অনেক স্পিডে যাইতে পারে। কিন্তু এই গাড়িগুলার গতি কার উপর নির্ভর করতেছে বলতো? এ চাইলেই কি ঠাস করে অনেক স্পিডে যদিও যাইতে পারবে, কিন্তু যাইতে পারতেছেন না। এখানে বড় গাড়িটার উপর, অর্থাৎ যার গতি কম, তার উপরে কিন্তু এরা নির্ভর করতেছে, তাই না? তুমি আরো সুন্দর একটা উদাহরণ দিই, তোমার ক্ষেত্রে এটা রিলেটেড হবে। দেখো, ধরে নাও যে তুমি পড়ালেখা করবা। সো পড়ালেখার জন্য তোমার ঘরে টেবিল আছে, তোমার ঘরে পর্যাপ্ত পরিমাণ আলো আছে, কোনো আত্মীয় স্বজনও আসে নাই। তাহলে কি হবে বলো তো? তুমি তোমার পড়ালেখার সর্বোচ্চ পরিমাণটা দিতে পারবে না। কিন্তু যদি এগুলোর মধ্যে যে কোনো একটা ফ্যাক্টর যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? ধরে নাও যে তোমার কারেন্ট চলে গেল, ইদানিং তো খুব কারেন্ট যাচ্ছে, তাই না? সো কারেন্ট চলে গেল, তাইলে কি হবে? তোমার পড়ার গতিটা, মোমবাতি দিয়ে তুমি পড়বা সেই সময়টাতে, তাহলে একটু হলেও কমে যাবে না গতিটা? একটু হলেও কিন্তু কমে যাবে। তাহলে এই যে মোমবাতি, এটার উপর কিন্তু তোমার পড়াটা নির্ভর করতেছে। তখন তোমার কাছে টেবিল আছে, ভালো কথা, আত্মীয় স্বজন নাই, ওইটা ফ্যাক্ট না। তোমার মোমবাতি এই জিনিসটার উপরই তোমার পড়ালেখাটা এখন নির্ভর করতেছে। অর্থাৎ যেটার গতি কম সেটার উপর নির্ভর করতেছে। আবার ধরে নাও যে তোমার ঘরে পর্যাপ্ত আলো আছে, তোমার টেবিলেও আছে পড়ার, কিন্তু আত্মীয় স্বজন আসছে, সেই সময় কার উপর নির্ভর করবে বলতো? আত্মীয় স্বজনের উপর নির্ভর করবে, কারণ তাদের কারণে তোমার পড়ার ডিস্ট্রাকশন হবে। অন্য দুইটা ফ্যাক্টরগুলো ঠিক আছে, কিন্তু এই আত্মীয় স্বজনের উপর তখন নির্ভর করতেছে পড়াটা, তাই না? তাহলে এটাও ঠিক সেম, এই যে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর। ধরে নাও যে রাতের বেলা, এবং রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড আছে, অন্যান্য সব কিছুই ঠিকঠাক মতো আছে, কিন্তু আলো তো নাই। রাতের বেলা কি পর্যাপ্ত পরিমাণ আলো আছে? না, আলো তো নাই, ঠিক আছে? তো রাতের বেলা সালোক সংশ্লেষণটাই, অন্যান্য সব জিনিস ঠিক আছে, কিন্তু আলোটা নাই বা আলোটা কম আছে। সন্ধ্যাবেলা ধরে নাও, সন্ধ্যাবেলা আলোটা একটু কম, তাহলে অন্যান্য সব জিনিস পর্যাপ্ত পরিমাণ থাকার পরেও সালোক সংশ্লেষণ যে ঠাস করে অনেক স্পিডে হবে, অনেক বেশি হবে এমন না। যেটা সবচেয়ে কম, যে জিনিসটা যেটার গতি সবচেয়ে কম, গতি এখানে বা সবচেয়ে কম জিনিসটা কি আছে? আলোটা তো কম আছে, তাই না? এই আলোর উপর অন্যান্য জিনিসগুলো তখন নির্ভর করবে। যেমন এইখানে এই গাড়িগুলোর গতি বেশি হওয়া সত্ত্বেও যেহেতু কাটায় যাইতে পারতেছে না, এর উপরই নির্ভর করতেছে এর গতিটা। ঠিক তেমনি আলোর উপরই তখন অন্যান্য জিনিসগুলোর গতি নির্ভর করবে, এই আর কি বিষয়। এটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তাহলে আলো, সন্ধ্যাবেলায় আলো হচ্ছে একটা লিমিট তৈরি করে দিচ্ছে, যে অন্যান্য জিনিস থাকলেও সালোক সংশ্লেষণ ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না, এই আর কি বিষয়। তাহলে হ্যাঁ, এখানে কি বলা আছে এটা এখন আমরা পড়ি। এখানে দুই ধরনের মতবাদের কথা বলা আছে। একটা বিজ্ঞানী হচ্ছে বিজ্ঞানী লিবিক, তিনি যে মতবাদ দিয়েছে সেটা হচ্ছে ল অফ মিনিমাম। লিবিকের মতবাদটা হচ্ছে ল অফ মিনিমাম। এই লিবিকের মতবাদের উপর ভিত্তি করে ব্ল্যাকম্যান 1905 সালে ল অফ লিমিটিং ফ্যাক্টর এই সূত্রটা প্রদান করেন, বা সীমাবদ্ধতার ফ্যাক্টর সূত্র। সংজ্ঞামূলক তথ্য কি বলা আছে? 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়।
তাই 30 ডিগ্রি সেলসিয়াস 30 থেকে 35 এই তাপমাত্রাটা হচ্ছে অপটিমাম। গম গাছে 0.15 কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয়। এখন যদি কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি বেড়ে যায় বা অনেক কমে যায়, কমে যাওয়ার কথা বাদ দাও, অনেক বেশি বেড়ে গেল, তখন কিন্তু বিষয় এমন না যে সালোক সংশ্লেষণের হার তখন বেশি হবে, এমন না। 0.15 থাকলে তখনই বেশি, ঠিক আছে? 0.15 থাকলে তখনই সালোক সংশ্লেষণটা বেশি হবে। যদি অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তখন সেটা আর লিমিটিং ফ্যাক্টর থাকলো না, অন্য কোনো কিছু একটা লিমিটিং ফ্যাক্টর হয়ে যাবে। জলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 1.1% পর্যন্ত সালোক সংশ্লেষণ এর হার বাড়াইতে পারে, ঠিক আছে? তাহলে গম গাছে 0.1% কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। তাহলে ধরে নাও যে গম গাছে আছে 0.05, তার মানে কি সালোক সংশ্লেষণ কম। এরপরে 0.05 থেকে হলো 0.10, তার মানে কি সালোক সংশ্লেষণ আরেকটু বাড়লো, 0.15 পেয়ে আসলে সর্বোচ্চ। এরপরে যদি বাড়াইতে থাকো তাহলে আর পারবে না, তাহলে কমতে থাকবে সালোক সংশ্লেষণ। লিমিটিং ফ্যাক্টর, 3টা লিমিটিং ফ্যাক্টর আছে সালোক সংশ্লেষণের। একটা হচ্ছে তাপমাত্রা, আলোর তীব্রতা এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব। এই 3টা মনে রাখো, এই 3টা হচ্ছে সালোক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর, ঠিক আছে? 3টা লিমিটিং ফ্যাক্টর আছে।